এটা কিন্তু ঠিক হলো না। কেদার বাবু এলো, তাকে তোমরা না খাইয়ে দিয়ে ছেড়ে দিলে। ওনার তো ভারী তারা, বর্দিকে নিতে এসেছিলেন শুধু। সে যাই হোক না কেন, তিনি এবারের বড় জামাই, তাকে ওভাবে না খাইয়ে। আমি ওনাকে বলেছিলাম, উনি বললেন আজ না। না না, এই কাজটা ঠিক হয়নি। পেবোটা আবার গেল কোথায় বলতো? এই থালা সামনে রেখে কি বসে থাকবো নাকি? পেবো, এ পেবো, সামলাতে এখন মেজদার কতদিন লাগে দেখো। পতির পুণ্য তার বুঝি আর ঠিক সইছে না। তোমরা সব খেয়ে নাও। মেজদা বলেছে তার নাকি শরীর খারাপ, জ্বর এসেছে, খাবে না। জ্বর? জ্বর আবার কখন এলো রে? এই তো এক্ষুনি আমি ওপর থেকে কথা বলে এলুম, কই কিছু তো বুঝলাম না। দেখো, জ্বরটা বোধহয় না বলে কই হঠাৎ করেই চলে এসছে। আমি আর বসে থাকতে পারছি না, এই ভাত সামনে নিয়ে বসে থাকা যায় না। আরে তা জ্বর কি বেশি দেখলি? কি মনে হলো? দেখতে তো দেয়নি, শুধু মুখে বলেছে। হ্যাঁ, তুমি ওকে আবার কেন নিয়ে এলে ছোট্ট করছি? দেখো না, তখন থেকে কেমন জ্ঞান জ্ঞান করছে। কত করে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। ওকে আমার কাছে দাও, তুমি দিকটা দেখো, আমি দেখছি। তরকারি লাগবে। মেজদা কিন্তু খুব রেগে গেছে, তাতে আমি কি করব? তুমি গিয়ে বলে দাও তুমি গয়না দিচ্ছ না। তাতে জ্বর ছেড়ে যাবে। মেজবু তুমি কেন এমন করছো? শোনো, অমন জ্বর না ছাড়াই ভালো, আরো ঝেঁপে আসো। ও পেবোর জ্বর নির্ঘাত ওই পেটের গন্ডগোল থেকেই হয়েছে। আবার চারটি আজে বাজে খেয়ে পেটের গন্ডগোল থেকে জ্বরটা বাঁধা। আরে না না, আমি বলছি দেখো মিলিয়ে, এ জ্বর পেট থেকে নয়, এ জ্বর হয়েছে মন থেকে। দেখলে না, কাল রাতে খেতে বসার পর থেকেই মেজদার কেমন আস্তে আস্তে শরীরটা খারাপ হতে লাগলো। দুধটুকু পর্যন্ত খেলে না কাল রাতে। আসলে বুকের ভেতরটা যত হু হু করছে, জ্বরটা বোধ তত হু হু করে বাড়ছে। তোকে কেউ অত কবরেজি করতে পারেনি, খা তো। আমি ওকে শুয়ে আসছি, রান্নাঘরে তোমার মেজদার ভাত বাড়া আছে, তুমি শুধু ওটা তুলে রাখো। তো ওটা তুলে রেখে কি হবে? তো নষ্ট হলো। পৃথিবীতে নষ্ট কিছুই হয় না, চেষ্টা করছি। এবার বুঝি মেজদার জ্বর ঘাম দিয়ে ছাড়বে। ওই যে উনি ওপরে গেলেন। এই হতভাগা, খেতে বসে তো কথা বলছিস কেন? বউ পাগল হবে তো তোর। নইলে যে জুটবে না বর্দা। শেষ দাও। এই ভুল কি বললাম? আচ্ছা, সুস্থ হলে পেকাকে বিয়ে করতে চাইবে? হ্যাঁ, নেহাত ওই পাগল ছাগল হলে যদি, তবে নষ্ট মেয়ে মানুষ। রাজু গিয়ে পড়ে এলো, দাদাটা জ্বর হয়েছে, একবারও দেখতে এলো না। এই তোর প্রতিভক্তি, সবাইকে খাবার দিচ্ছে।
আশ্চর্য সমস্যা, তাই না? দেখাবো তোমার সাথে, দেখাবো। কি হচ্ছে এটা? এই এখন আসার সময় হলো? দেখছো না বাচ্চা রয়েছে? ওকে কোথায় পেলে? আকাশ থেকে। নিচে কি রাজকার্যটা চলছিল? যে রাজকাজিটা রোজ চলে। তা রাজু যে গিয়ে বললো আমার জ্বর এসছে, তারপর একবার আসা যায় না? আমি এসে কি করবো? ডাক্তার ভর্তি ডাকবো? তো ওপরে মানুষটা কেমন আছে সেটি একবার দেখে যাওয়া যায় না? বাড়বে। আমাকে দেখলে জ্বর কি কমবে নাকি আরো বাড়বে? শুধু শুধু ঘর সত্য লোক হাসিয়ে ঘরে বসে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছো। ও, আমি লোক হাসাচ্ছি? হ্যাঁ, আমি লোক হাসালে তো তোমার সুবিধাই হয়। আমি এখানে ঘরে পড়ে থাকি আর সেই সময় তুমি বাইরে গিয়ে লোকের সাথে আহ্লাদ করে দাঁত বের করে কথা বলতে পারো। চুপ করো। কি ভাষা! বাচ্চাদের সামনে কি করে কথা বলতে হয় জানো না? ভুলটা কি বলেছি? কি ভুলটা বলেছি? সেই যে বড় জয় বই এসছে তারপর থেকে তো ওপরে এসে একবার দেখা করারও সুযোগ হয়। বাহ, তার সঙ্গে দুটো কথা কইবে না? তা কেন কইবে না? নিশ্চয়ই কইবে, একবার হেসে হেসে কইবে। হ্যাঁ, তার উপরে তো তোমার ননদের থেকে নন্দায়ের উপরে বেশি টান। তিনি নাকি তোমার চোখে না দেখলে একবার চোখে অন্ধকার দেখেন। তিনি আসাতে তোমার ভারী আহ্লাদ হয়েছে। কে বললো এসব কথা? যেই বলো, কিছু ভুল বলেছে? মোটেই না, অক্ষরে অক্ষরে ঠিক বলেছে। মল্লিকাকে তোমরা লেখাপড়া শিখিও, মাথাটা খুব পরিষ্কার, যা শোনে মনে রেখে দেয়। কথা ঘোরাচ্ছে, কথা ঘোরানো হচ্ছে। একদম কথা ঘোরাবে না। ওই বড় জায়গার সঙ্গে তো তোমার ঢলাঢলির সম্পর্ক, রসের সম্পর্ক। তা জানোই যখন রসের সম্পর্ক, মল্লিকা যখন এসে খবর দিল তখনই নিচে চলে গেলে না? সবার সামনে শিক্ষা দিয়ে দিতে? তা নয়, তখন থেকে সেই ঘরে বসে গর্তে ঢুকে গুমড়ুচ্ছ। তাই করবো, এবার থেকে তাই করবো। আমি যদি চোখের সামনে বাচালতা দেখি না, এবার উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। দিও, তবে মেজ বউ যে চুপ করে থাকার প্রাণী নয় সেটা মনে রেখো। টেপি রইল, দেখো। তোমার ভাইরা শেষ পর্যন্ত রাজি হলো। রাজি না হয়ে আর উপায় বা কি? আর তো তাদের কিছু বলারও মুখ নেই। অর্ধেক সমাধান তো মেজবই করে দিয়েছে গো। আর তাছাড়া ওরা পিঠ বাঁচিয়ে চলতে পারলে আর কিছু চায়নি। আচ্ছা বলেছো কি, মেজগিন্নি একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে কেমন ধাতুতে গড়া তুমি, কেমন মনের মানুষ। আমি তো মাকে বললুম যে রাজুর আমরা এতগুলো ভাই বোন থাকতে কিচ্ছুটি করতে পারলুম দেখো। আর মেজবউ দেখো তো, পরের বাড়ির মেয়ে হয়ে এতটা রাজুর জন্য ভাবে। সত্যি, যে সংসারের জন্য এতটা ভাবতে পারে সেই বোধহয় এতটা করতে পারে কোনো মানুষের জন্য। মা হারে হারে টের পেয়েছে। আমাকে তো বলেই বসলে যে আগুনের মালসা হতে পারে, কিন্তু মনটা এখনো তার রয়েছে। বলো কি গো, সাউল সাউল বললেন এই কথা? অবশ্য তারপর সামলেও নিয়েছে। বোঝো, শাঁখের কড়া থেকেই বলে। হ্যাঁ, এমন একটা কাণ্ড যে প্রশংসা না করেও থাকা যায় না। আমার নিজ মুখে মেজ বউয়ের প্রশংসা নইব নইব চ। মা তো তাও বলেছে গো, অন্য ভাইদের কথা ভাবো। তারা তো মেজে বই গালমন্দ করতেই ব্যস্ত, একই বর্দা বাদে। আর পেবো তার মুখে তো সঙ্গে সঙ্গে ভাতের হাঁড়ির মতো হয়ে গেল। ভাতের থালা ফেলে তো উঠেই যাচ্ছিল যত রাত তার ভাতের ওপর, রাগ দেখা করার জায়গা পায়। আর পেভা তার কথা যত কম বলা যায় ততই ভালো। সত্যি যা বলেছ,
কম করে অনেকগুলো কথা মেজবউকে তো সে শুনিয়েই দিল। আমার না মাঝে মাঝে কি মনে হয় জানো, ওদের জিজ্ঞেস করি, হ্যাঁ ওদেরকে লজ্জা সরম কিচ্ছু নেই? নিজেদের তো কোনো মুরদ নেই যে করতে চাইছে তাকে কথা শোনাতে ছাড়ছিস না। ওটাই তো সেই শালুকটির একমাত্র সম্বল। কাজের বেলা একেবারে ঠুঁটো জগন্নাথ, খালি মুখ চলছে। তার আশেপাশে আনাচে কানাচে যারা আছে সবাই তার থেকে এক ধাপ নিচু। অহংকারের ঠেলায় একেবারে অন্ধ হতে চলেছে। শুধু বুঝি না এই অহংকারটি কিসের। সত্যি এই তো দুদিন হলে দুটো টাকা রোজগার করছিস, নইলে খেতিস তো ওই দাদার সংসারে। ও সূর্য পশ্চিমে উঠলেও এদের স্বভাব চরিত্র বদলাবার নয় কো। আমার সব থেকে রাগ ওই টেবির ওপর জানো। হ্যাঁ তুই তোর স্বামী, আর কেউ বুঝুক না বুঝুক, তুই তোর বউকে বুঝবি না? সেইটাই তো আক্ষেপের গিন্নি। তুমি এইরকম আর মেজো গিন্নি ততোধিক অন্যরকম। আচ্ছা, জগৎ সংসারে কেমন বেতাল নিয়ম বলো গিন্নি। দুজনেই পড়েছে বিপাকে। এবার মেজো গিন্নি যে কাণ্ডটা ঘটিয়েছেন তাতে শুধু আমার মেজো শালুকটি নয়, তোমার মাও পড়েছেন মস্ত বিপদে। যা, মা তো নিজে মুখে স্বীকার করেছে যে মেজো বউ। রাখো তো সব স্বীকার। দেখো গিন্নি, তুমি আমার দ্বিতীয় পক্ষ হলেও নয় নয় করে তো 20 বছর কেটে গেল। আর এই 20টি বছরে তার জীবের ধারটি কেমন তাকে আর আমি জানি না ভেবেছ? আর মেজ বউয়ের প্রতি তার যে কি পরিমাণ স্নেহ সেটাও আমি জানি। কিন্তু দেখো, মা তো এতদিন শক্ত হাতে সংসারটা ধরে রেখেছিল, আর মেজ বউকে দু একটা কথা শোনালেও মা কিন্তু ঠিকই বুঝেছে যে মেজ বউ কি। তুমি অমন করে মায়ের নিন্দে করো না। ছি ছি, না গো না। একজনকে নিন্দে করে কি অন্যজনকে মহৎ সাজানো যায়? আমাদের মেজগিন্নি নিজ গুণেই মহৎ। শুধু সাউরি ঠাউরিতে নিন্দে করে মেজগিন্নির এমন কাজে গৌরব বাড়াবার দরকার হবে না কো। সত্যি তাই ভাবি। জানো, মেজ বউ কত সহজভাবে গয়না দেওয়ার কথাটা আমাকে বললে। সেই কথার মধ্যে তার কোনো দেখানেপন নেই, কোনো অহংকার নেই, এতটুকু দুঃখও নেই। কারণ এটা তার দায়িত্ব, কর্তব্য। ভাবো গিন্নি, ভাবো, কত বড় মনের মানুষ হলে এমন কাজ করা যায়। কথাটা কি জানো, তোমার এই মেজ ভাইটি আর তোমার মা যদি একটু চোখ খুলে দেখতেন তাহলে মেজ গিন্নির অমন সোনার অন্তরটি বুঝতেন। তা না করে নিজেদের কালি ঝুলিতেই মাখামাখি হয়ে রয়েছে। ঠিকই বলেছ তো, সত্যি এমন বউ পেয়ে বউটা যে কেন এমন করে, কেন এত বউটার উপর রাগ দেখায়? বউয়ের গায়ে হাত তুলে কি যে বীরত্ব দেখাতে চায় কে জানে। এইটি তো মধ্যবিত্ত বাঙালি পুরুষের পৌরুষ দেখাবার ক্ষেত্র গো। নইলে যে প্রমাণ হয় না যে আমি হচ্ছি প্রভু, আমি স্বামী, আমি যা বলবো তাই হবে। আমার কথাতেই আমার বউ উঠবে, বসবে, চলবে। কি জানো গিন্নি, মেজ বউকে যত দেখি আরেকজন মানুষকে দেখার বড় স্বাদ হয়। বুঝলে বড়দা, দেশটার এখন ঘোর দুর্দিন চলছে, ঘোর দুর্দিন। ওই আদালতে মামলা বলতে তো সবই দেশদ্রোহীর মামলা। ঘরে ঘরে এখন দেশপ্রেমের চাষ হচ্ছে, চাষ। লেখাপড়া শিখে ছেলেগুলো যে কেন উচ্চনে যাচ্ছে বুঝি না। সেটা শুধু বেটা ছেলে কেন? তুমি তো বলছিলে আদালতে মেয়ে ছেলে বিপ্লবীদের মামলাও এখনো নেই। হ্যাঁ, এখন তো স্ত্রী শক্তি জাগরণের সময়।
আরো কত কি হবে কালে কালে। ওই ঈশ্বর গুপ্ত কবেই লিখেছিলেন না, এবিসি শিখে বিবি সেজে বিলিতি বুলি কবেই কবে, আর হুট বললেই বুট পায়ে দিয়ে চুরুট ফুকে সঙ্গে যাবে। দেশের লোক দেশের জন্য লড়লে দেশ উচ্ছন্নে যায় না, মুক্তি আসে। মেজবউ বুঝি পণ করেছেন যে দুনিয়ার সমস্ত বিষয়ে তিনি আমাদের তার জ্ঞান দিয়ে ছাড়বেন। সেই উৎসাহ আমার নেই, তবে আপনি এত লেখাপড়া করা মানুষ, আপনার মুখে এমন স্বল্পমতি কথা শুনলে অবাক লাগে। যাদের দেশ তারা চুপ করে থাকে, বাইরের লোক এসে শাসন করবে, আর দেশের লোকেরা তার বিরুদ্ধে কথা বললে, অস্ত্র তুললে তা হবে দেশদ্রোহ। এই আপনার কোন আদালতের রায় তা আমি জানি না, তবে যেখানেরই হোক তার আয়ু বড় বেশি নয়। এ তো দেখছি এ বাড়িতেই এখন দেশপ্রেমের চাষ হচ্ছে। হ্যাঁ গো, তা বেবুটাকে কেমন দেখলে? শরীর কি বেশি খারাপ মনে হলো? না, চিন্তার কিছু নেই, তবে আজ রাতে আর কিছু খাবেন না। সে ভালো, মাঝে মধ্যে না খাওয়া ভালো। প্রত্যেক দিন ওই পোয়া পোয়া জিলিপি আর কবেকার পুরনো তেলে ভাজা কচুরি খাচ্ছে, ও মাঝে মাঝে পেটকে বিশ্রাম দেওয়াই ভালো। হ্যালো, দুধের বাটি কি দেবে না নাকি আজ?